হ্যালো গাইস, আমি তোমাদের কিচেন স্টুডিও বাংলা আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য তেলাপিয়া মাছের সহজে একদম লোভনীয় একটা রেসিপি। খুব মজা এবং খুবই সহজে তোমরা রান্না করে নিতে পারবা। এটা তেলাপিয়া মাছ ভুনা, খুব ঝটপট করে রান্নাটা করে নেব। চলো পুরো রেসিপিতে চলে যাই। প্রথমে তেলাপিয়া মাছটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, সাথে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ নিয়েছি। ভাজার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলায়, দিয়ে দিলাম সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গিয়েছে, এখন লবণ দিয়ে দিব। আমি মাছটা এভাবে ভেজে নিব, খুব সহজেই মাছটা ভাজা হয়ে যাবে। 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি, মানে কোয়াটার চামচে 1/2 চামচ লবণ দিয়েছি, 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়েছি, নুন হলুদটা দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। এখন একে একে মাছগুলি দিয়ে দিব তেলের মধ্যে। এভাবে করে মাছটা ভাজলে আমার কাছে মনে হয় খুব সহজেই ভাজা যায়, আর কোনো মাছটা নিচে তাওয়াতে বসে যাবে না, খুব চটপট করে উঠে যাবে, এতে ভয়ের কিছু নেই। দেখো মাছগুলি সম্পূর্ণ দিয়ে নিয়েছি, এখন উল্টিয়ে দিচ্ছি। খুব সহজে কিন্তু উল্টানো যায়, আর মাছের গায়ে নুন হলুদটা খুব ভালো করে মিশে যায়, এতে কোনো ভয় পাওয়ার কোনো সমস্যা নেই। খুবই সুন্দর করে কিন্তু মাছটা ভেজে নেওয়া যায়। মাছগুলি দেখো খুব সুন্দর লাগছে, ভাজা হয়ে গিয়েছে। এখন মাছ ভাজাগুলি সম্পূর্ণ তুলে নেব। এভাবে মাছ ভাজলে তোমরাও ভাজতে পারো, খুব কম সময়ের মধ্যে মাছটা ভাজা হয়ে যায়, আর চটপট করে ভাজা হয়, নিচে আর পুড়ে যাবে না এবং কোনো ভাঙার চান্স থাকবে না। সম্পূর্ণ মাছগুলি তুলে নিয়েছি। এখন এই কড়াইয়ের মধ্যে মাছটা ভুনা করার জন্য আরও কিছু তেল দিয়ে দিলাম, দিয়ে দিব পেঁয়াজ কুচি। যেহেতু ভুনা করব, পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। পেঁয়াজটাকে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি, খুব একটা লাল করিনি। নরম হয়ে আসলে কিন্তু একে একে মশলাগুলি সম্পূর্ণ দিয়ে নেব। প্রথমে দিয়ে দিয়েছি কোয়াটার চামচের 1/2 চামচ লবণ, কারণ আমি ভাজার মধ্যে ওখানে লবণটা ব্যবহার করেছি, সেই জন্য লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে। আর দিয়ে দিলাম কোয়াটার চামচের 1/2 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দেব কোয়াটার চামচের 1/2 চামচ মরিচের গুঁড়া। এখানে কাঁচামরিচ ব্যবহার করব, সেই জন্য 1/2 চামচ দিয়েছি। এখন দিয়ে দেব কোয়াটার চামচের 1/2 চামচ আদা রসুন বাটা। মশলাগুলো সম্পূর্ণ দিয়ে নিয়েছি। এখন নেড়ে চেড়ে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব। খুব একটা লাল করব না, হালকা ভেজে নিচ্ছি। দেখো মশলাটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব, তাহলে মশলার কালার ফ্লেভার দুইটি আসবে, খেতে খুব ভালো লাগবে। মশলাটা দেখো খুব ভালো করে কষিয়ে নিয়েছি পানি দিয়ে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিলাম। ঝোলের পানিটা দিয়ে একটু আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা মাছগুলি সম্পূর্ণ দিয়ে দিব। ভেজে রাখা মাছগুলি সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। একটু আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দেব। কাঁচামরিচ কুচিটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন কিন্তু এভাবে রান্না করে নেব কিছুক্ষণ, বলকটাও চলে আসবে এবং রান্নাটা ঝটপট হয়ে যাবে। কিছুক্ষণ রান্না করে নিয়েছি, দেখো পোড়াই তরকারিটা হয়ে গিয়েছে। মাছের ভুনা এভাবে করে রান্না করলে একদম সময় নেবে না। এখন ধনিয়া কুচি দিয়ে দিব। ধনিয়া কুচিটা দিয়ে আবারও একটু আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ধনিয়া পাতা যেহেতু দিয়েছে, আমি কিন্তু জিরার গুঁড়াটাও খাই, সেজন্য জিরার গুঁড়াটাও এর সঙ্গে দিব, কারণ ভুনা বলে কথা, একটু জিরা গুঁড়াটা দিলে অন্যরকম ভালো লাগবে। দেখো জিরা ধনিয়া দুইটাই দিয়েছি। এখন আলতো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এভাবে কিন্তু রান্না করলে দেখো কোনো সময় নেয় না, ঝটপট করে তোমরাও রান্না করে নিতে পারবে। মাছ ভুনাটা হয়ে গিয়েছে, দেখো আমি কিন্তু চুলাটা এখন অফ করে দেব। চুলাটা অফ করে দিয়েছি। চুলাটা অফ করে এখন তরকারিটাকে নামিয়ে নিলাম। একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। তোমরা চাইলেও কিন্তু এইভাবে আমার মতো ঝটপট করে রান্না করে মাছ ভুনাটা খেতে পারো। একদম খুবই কম সময়ে লোভনীয় রেসিপি, খেতে অসাধারণ মজা। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, প্লিজ
আমার ইউটিউব চ্যানেলটা লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে আমার সঙ্গে থাকবে, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের বাড়ি প্রথম পৌঁছে যাবে। রেসিপিটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার সঙ্গে থাকবে। আল্লাহ হাফিজ।